বন্ধুরা আমরা আজকে সিম বাটা রেসিপি করব। তো আমরা সকলেই গরম ভাতে বাটাবুটি খেতে খুব ভালোবাসি। তো আজকে হঠাৎ করে মনে হলো যে না আজকে সিম পাওয়া যাচ্ছে শীতকালে, তাই সিম বাটা করব। তো দেখো সিমগুলো দেখো কিরকম টাটকা, বাজার থেকে এরকম চওড়া চওড়া সিম নিয়েছি। আর এরকম চওড়া সিম খেতে খুব ভালো লাগে, বেশি স্বাদ হয়। বাজারে দু রকমের পাওয়া যায়, একটা সরু একটা চওড়া। আমি চওড়া সিমটাই বেশি পছন্দ করি। সিমগুলোকে কেটে নিতে হবে, ভালো করে দেখে নিতে হবে পোকা টোকা আছে না কি, পোকা বাটাও হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, সিমগুলো কিন্তু এরকম ভাবে দেখে, এরকম ভাবে দেখলে বোঝা যায়। আলুতে দেখলেই বোঝা যাবে পোকা আছে, আর যেখানটা আছে সেখানটা কেটে বাদ দিয়ে দিতে। অবশ্য সিমগুলো খুবই ভালো, পোকা নেই। পোকা ছাড়াই সিম কিনে এনেছে তোমাদের নয়নদা। ইয়েস, তাও একটা সুনাম পেলাম। এবার সিমগুলো ধোয়া হয়ে গেছে। এবার এখানে জল গরম বসিয়ে দিয়েছি, সিম দিয়ে দেবো জলের মধ্যে, সেদ্ধ করতে হবে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, পরিমাণটা দেখো তো কি গো, দেখো না। ওই হলে হলো, দাও না বেশি দিলে বেশি হলে নুনে পোড়া খাবো। সিমগুলো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। আমাদের কটা লঙ্কা লাগবে, পুড়িয়ে নিতে হবে লঙ্কাটা। কাঠে লঙ্কা পোড়ালে বন্ধুরা হেভি স্বাদ, স্বাদটা ভালো হবে পুড়িয়ে নিয়ে। আমরা গ্যাসে পোড়াই, কিন্তু কাঠে কিন্তু এটা আলাদা রকম টেস্ট। দাও দাও একটা করে পোড়াবো। এবার সিমগুলো দিয়ে দেবো মিক্সিতে, একসঙ্গে তো এতগুলো হবে না, অল্প অল্প করে দেবো, করবো। আর এই যে শুকনো লঙ্কাগুলো পোড়ালাম, এত কটা দিলে ঠিক হবে বলে, ঝাল ঝাল হবে, ভালো হবে। হ্যাঁ ঠিক আছে, অতগুলো সিম তো। শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, এবার ধনেপাতা দেবো, একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম, কারণ আমাদের নিরামিষ হবে। নিরামিষ হচ্ছে এটা, আর এটা খেতেও খুব ভালো হবে। তো তোমরা চাইলে এর মধ্যে একটুখানি রসুন দিতে পারো। কালো জিরে কি দেবো? কালো জিরে দেবো, কালো জিরে দেবো না। এবার কিছুটা কালো জিরে দিয়ে দেবো, এর সাথে একসাথে বেটে নেবো। সিমটা দেখো বাটা হয়ে গেছে, একদম সুন্দর করে পেস্ট করে নিয়ে আসা হয়ে গেছে। এবার আমরা সিম বাটাটা তৈরি করব, তার জন্য উনুনে জাল দেওয়া শুরু হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু সরষের তেল। তো আজকে একদম ছোট্ট রেসিপি, একটু শুকনো লঙ্কা একটু গোটা কালো জিরে নিয়েছি, দিয়ে দেবো ফোড়ন। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি, এবার সিম বাটাটা দিয়ে দেবো। দেখো এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সিম বাটাটা দেখো অনেকটা শুকিয়ে শুকিয়ে এসছে, একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো, আর একটু চিনি দেবো। এখনো শুকনো শুকনো করতে হবে, এটাকে নাড়াচাড়া করতে হবে, নাড়তে নাড়তে শুকনো শুকনো হয়ে যাবে। রান্নার কোনো ঝামেলা নেই, শুধু নাড়তে হবে। কালো হয়ে গেছে। তো এখানে আমাদের সিম বাটাটা পুরোপুরি অলমোস্ট ডান, আর আমরা করেও ফেলেছি, দিয়ে দিলাম। বাবা অতগুলো সিম থেকে এটুকু হলো, দেখো হবে কতটা টেস্ট। দেখো বন্ধুরা আমাদের সিম বাটাটা কত সুন্দর হয়েছে। আমি গরম ভাত দিয়ে আর দেখাতে পারলাম না, শুধুই খেয়ে দেখি। আর আমি এখন খাবো না, এই মাত্র আমি ভাত খেয়েছি, ভালো লাগছে না। টেস্ট তো করে দেখো। ভালো আছে, ওকে একটু দিই আমাদের থেকে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, একদম ঝাল ঝাল হয়েছে। আর ধনেপাতার জন্য টেস্টটাও খুব ভালো লাগছে, কিন্তু এটা নিরামিষ, এটাও পূরণ করে লাগছে। ধনেপাতাটা দিলে বেশ খুব সুন্দর খেতে লাগে। তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করো সিম বাটা, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আর আজকে রেসিপি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।